بارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله আমরা যারা বসা আছি এইভাবে মাহফিলের আদব নয়, মাহফিলের বসাও না। সবাই সুন্নতের আমল করে জমা হয়ে বসি। রাত্র বেশি হয়ে নেই, মজমা বড় দামি মজমা। সবাই সামনে কষ্ট করে আগায় দেয়, সামনে আগায়। আল্লাহ নামের জিকির সবাই মহব্বতে জোরে সোরে কষ্ট করে আল্লাহ নামের জিকির করি। আল্লাহ পাক এই মজমাকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দিবেন। কষ্ট করে সামনে আগায় জমা হয়ে বসি। সবাই জবান করে আওয়াজ দিই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে সবাই জবান করি। ভাই আল্লাহ জবানে বরকত দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কুর রাব্বি জিদনি ইলমা ربي يسر ولا تعسر
وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ। দক্ষিণ মজমপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসম্মেলন বুইগাঁও কুলাউড়া মৌলভীবাজার আজকের ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের মহতরম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব মুহতামিম নসিরুদ্দিন মাদ্রাসা, হযরত উলামায়ে কেরাম, পর্দানিশির মা ও বোনেরা, সর্বপ্রথম হাজারো লাখ কোটি শুকর যেই মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে রহমতি বরকতি সামানান নিসি আল্লাহ পাক আসার বসার সুযোগ তৌফিক দান করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে জবান খুলে মহব্বতে সবাই আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, জুরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধু আমার, মজমাটা বড় দামি মজমা, গুরুত্বপূর্ণ একটা সময় আপনারা বসেছেন। আমার একটা আলোচ্য বিষয় আপনারা অবশ্যই শুনেছেন বা দেখেছেন। আলোচ্য বিষয়টা তেমন একটা সুবিধাজনক না। মুমিন ঈমানওয়ালাদের জন্য বড় ভালো, সুদখোর ঘুষখোর বেনামাজি বাটপার সিটার এদের জন্য বড় কষ্টের একটা বিষয়। বিষয়টা হলো সুদের পরিণাম। এর একটা বিষয় দেওয়া হলো রাত্রে বাজে 10টার উপরে। এই বিষয়টা খুব মিষ্টি না তিতা? কথা কয় না, সবাই বলেন। এই বিষয়টা মুমিনের জন্য বড় মিষ্টি, সুদখোর ঘুষখোরের জন্য বড় তিতা। কথা বলেন ঠিক কিনা? সমাজে তো যদিও সারা বাংলাদেশে সুদখোর ঘুষখোর আছে, আপনাদের নসিরগঞ্জ মজমপুর ভুইগাঁও সুদখোর ঘুষখোর নাই আলহামদুলিল্লাহ। আছে আপনাদের এলাকায়? এটা কি বলেন? তাইলে সুদখোর ঘুষখোর সব জায়গায়, সারা বিশ্বের সব জায়গায় আছে। এটা ক্যান্সারের মতো, ক্যান্সার রোগের মতো। আপনার ডায়াবেটিস রোগের জন্য মিষ্টি খুব উপকার না ক্ষতি? কথা কয় না। তিত করলা ডায়াবেটিস রোগের জন্য উপকার না ক্ষতি? উপকার। ডায়াবেটিস রোগের জন্য মিষ্টি বড় ক্ষতি, তিত করলা বড় উপকার। কোরআন হাদিসের বয়ান যদিও তিতা, মুমিনের জন্য বড় উপকার, মুমিনের জন্য বড় ফায়দা। এই জন্যই বিষয়টা দুনিয়ার কোন মানুষের হিংসা করে দেওয়া নয়, বিষয়টা আল্লাহর দেওয়া। বলেন কার দেওয়া? সবাই বলেন কার দেওয়া? আল্লাহর কোরআনের বিষয়ে আপনাদের সামনে বয়ান করলে, মুযাকারা করলে আপনারা বেজার হবেন না খুশি হবেন? বেজার হবে শুধু এক শ্রেণীর লোক, যারা সমাজের সুদখোর ঘুষখোর। আর আশা করি সুদখোর ঘুষখোর বাইরে বেজার হওয়ার কথা নয়, খুশি হওয়ার কথা। বয়ান শুনে যদি পরিবর্তন হয়ে যায়, দিলের পরিবর্তন হয়, কলবের পরিবর্তন হয়, এই মানুষটা এক সময় আল্লাহ ওয়ালা হবে, কোরআন ওয়ালা হবে, সুন্নতের আমল করে নেওয়ালা হবে। আর আল্লাহ তাআলা ইচ্ছা করে বান্দাকে মাফ করার ক্ষমতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ একটা হলো বান্দার হক, একটা হলো মানুষের হক। আল্লাহর হক যেটা, আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করে দিতে পারে। মানুষের হক, বান্দার হক, ইচ্ছা করলে আল্লাহ মাফ করবে না যদি বান্দা মাফ না করে দেয়। এই জন্যই মুসলমান বন্ধু আমার, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 278 নম্বর আয়াতে কারীমার অংশ তেলাওয়াত করলাম। 75 এবং 78 নম্বর আয়াতে আল্লাহ সুদখোর ঘুষখোরের কথা বয়ান করলেন। সুদখোরকে, সুদখোরের শাস্তি কি হবে,
আমরা সচরাচর মোটামুটি এটা বুঝি সমাজে, কেউ যদি কেউরে আপনার 10,000 টাকা দিয়া বলে 1 মাস পরে 11,000 টাকা দিবা, এটা কি বলেন? সবাই তো বলে না, জোরে বলেন, আরো মহব্বতে বলেন। এই মুসলমান নবীর উম্মত, সুদের টাকা যেমন হারাম, সুদের টাকার জমিও হারাম, সুদের টাকার বাড়িও হারাম, সুদের টাকার গাড়িও হারাম। কথা বলেন ঠিক কিনা? আজ আমার আপনার সমাজের ভিতরে সুদখোর ঘুষখোর এত বাড়ছে, কয় দোকানের ভিতরে যেমন ব্যবসা আছে, লেনদেন নেন আর দেন আছে। যেমন আপনি 500 টাকা নেন, আমাদেরকে আপনি পেঁয়াজ ডাল চাল এইগুলো দেন, নেন আর দেন আছে না নাই? কথা বলে আছে না নাই? এটা মুমিন মুসলমানের জন্য ব্যবসা। ব্যবসা হলো হালাল, ব্যবসা হলো নবীজির সুন্নাত। অতএব ওই ব্যবসার সাথে সুদ আর ঘুষকে দ্বারা ভিতরে ঢুকাইয়া বলে ব্যবসা যেমন হালাল, এটাও তো হালাল। এটার ভিতরে যেমন নেন আর দেন, এটার ভিতরে তো নেন আর দেন। 1,000 নেন, 1200 টাকা দেন। কথা বলেন আছে না নাই? এ মুসলমান নবীর উম্মত, 10,000 নেন, 11,000 দেন। হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? এই সুদখোর ঘুষখোরের দল আল্লাহর বিধান এই যে ব্যবসার সাথে যারা সুদে লেনদেন করতে চায়, আল্লাহর বিধানকে অস্বীকার করতে চায়, আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে সে পরিপূর্ণ মুমিন ঈমানওয়ালা হয় নাই, কারণ সে আল্লাহর বিধানকে অস্বীকার করে। আজ আমার আপনার সমাজের ভিতরে দেখবে সুদখোরের পাওয়ার কম না বেশি? কথা কয় না। এ মুসলমান নবীর উম্মত, সুদের অনেক দিকের বয়ান আছে, অনেক দিকের অনেক রকমের বয়ান আছে। আমি আপনাদের সামনে এমন কিছু কথা, এমন কিছু বিষয় বলতে চাই, যেই বিষয়গুলো আপনারা অন্য কারো কাছ থেকে শুনেন নাই। এই জন্যই ভালো করে বুঝবেন, সমাজের ভিতরে সুদখোর নেতা হয় আছে না নাই? কথা কয় না। আমাদের সমাজে যেমন সুদখোর আছে, সুদখোরনিও আছে না নাই? কথা বলেন আছে না নাই? পুরুষ যদি সুদ খায় তাকে বলা হয় সুদখোর, মহিলায় যদি সুদ খায় তাকে বলা হয় সুদখোরনি। আমাদের সমাজে ঘুষখোর আছে, পুরুষ যদি ঘুষ খায় তাকে বলা হয় ঘুষখোর, মহিলায় যদি ঘুষ খায় তাকে বলা হয় ঘুষখোরনি। বলেন ঘুষখোরনি। তাইলে ঘুষখোরও আছে, ঘুষখোরনিও আছে, সুদখোরও আছে, সুদখোরনিও সমাজ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ মুসলমান বাবা আমার, ঈদের টাকা দিয়া টাকা লাগাইলা, সুদে লেনদেন করলা। সুদে লেনদেন আজ আছে, কাল থাকবে না, এক সময় থাকবে না। সুদের টাকা দিয়া বাড়ি বানাইছো, সুদের টাকা দিয়া গাড়ি বানাইছো, সুদের টাকা দিয়ে জমি বানাইছো। হালাল না হারাম? বলেন হালাল না হারাম? এর নবীর উম্মত, আজ আমার আপনার সমাজের ভিতরে দেখবেন, এলাকার ভিতরে সুদখোরকে মসজিদের কেশিয়ার বানায়, মসজিদের সেক্রেটারি বানায় আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ মুসলমান, আল্লাহর ঘর মসজিদ শান্তির জায়গা না অশান্তির জায়গা? বলেন, কত জোরে বলেন, শান্তি না অশান্তি? আল্লাহর ঘর হলো শান্তি। এই শান্তির জায়গার ভিতরে সুদখোর আরায়া দেখো তুমি সভাপতি। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আসতে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান নবীর উম্মত, সুদখোর ঘুষখোরকে এই যে মসজিদের সভাপতি বানাইলা, ক্যাশিয়ার বানাইলা, সেক্রেটারি বানাইলা, এই সুদখোর ঘুষখোর বেনামাজির দল মসজিদে যায়। মসজিদে যাওয়ার পরে গিয়া দেখবেন, মুসলমান বন্ধু আমার, মসজিদের ইমাম যদি সুদের বয়ান করে, ঘুষের বয়ান করে, কমাগার মসজিদের ইমাম ভালো না। কথা বলেন ঠিক না বেঠিক? তো মসজিদের ইমাম ভালো না, মসজিদের ইমামের অপরাধ কি? মসজিদের ইমামের দোষ কি? মসজিদের ইমামের অপরাধ একটাই, মসজিদের ইমাম কেন সুদের বয়ান করে, ঘুষের বয়ান করে। অথচ সুদের বয়ান, ঘুষের বয়ান আমার আল্লাহ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ,
আমি আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদি লেনদেনের বকেয়া পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এর অর্থ হলো সুদি লেনদেন ঘুষি লেনদেন করলাওয়ালা মুমিন নয়। আল্লাহ বলে যদি তোমরা মুমিন হও, সুদি লেনদেন ঘুষি লেনদেন পরিত্যাগ করো। এর মুসলমান নবীর উম্মতের দল সুদি লেনদেন আর ঘুষি লেনদেনের কারণে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই কথাটা বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ আপনাদের খেদমতে দেই। বড় একটা সুদখোরের কথা আপনাদের খেদমতে শোনাই। বড় এক সুদখোর ছিল, ওই সুদখোরের নাম ছিল হাবিবে আজম। বলেন নাম কি? জোরে বলেন, সবাই বলেন। হাবিবে আজম বড় একটা সুদখোর ছিল। সুদখোরকে সবাই ঘৃণা করে। নবী বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। এ মুসলমান বাবা আমার, ভালো করে বুঝবেন, নবী বলে উম্মত, সুদ খানেওয়ালার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, সুদ দেনেওয়ালার উপর আল্লাহর পক্ষ থেকে লানত, সুদের সাক্ষী দেনেওয়ালার উপর আল্লাহর পক্ষ থেকে লানত। সুদের লেনদেন করতে হলে কয় দল মানুষ লাগে বলেন? জুড়ে বলেন না, আর একটু জুড়ে বলেন। বেলজির কানে কথা বললে তো আগামীকাল সমস্যা আছে। সুদখোররা ভেজাল করবে। আর এই সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ করছেন কে বলেন? জুড়ে বলেন না, কে করছেন? সুদখোরের বিরুদ্ধে আমার আল্লাহর বয়ান, সুদখোরের বিরুদ্ধে আমার আল্লাহর জিহাদ। যেখানে সুদখোরের বিরুদ্ধে আল্লাহর জিহাদ, সেখানে কোনো ভয় আছে? কথা বলেন, কোনো ভয় আছে? জুড়ে বলেন। মুসলমান কোনো ভয় নাই। আজ মসজিদের সভাপতির সেক্রেটারি এইগুলার চাল দখল করে বসে আছে সুদখোর ঘুষখোরের দল। মসজিদ মাদ্রাসা গুলার সভাপতির পদ দখল আছে সুদখোরের দখলে, ঘুষখোরের দখলে। এই জন্যই মুসলমান আজ আমাদের সমাজে শান্তি নাই। এ মুসলমান বাবা আমার, আজকে আমাদের সমাজের ভিতরে শান্তি নাই। যেখান থেকে শান্তি হবে সেখানের ভিতরে সুদখোরের পাওয়ার, ঘুষখোরের পাওয়ার। মসজিদের ইমাম ভালো না সুদের বয়ান করার কারণে। আমাদের নসিরগঞ্জের মাদ্রাসার মুহতামি ভালো না কেন? সুদের বয়ান করে। হেরে নবীর উম্মতের দল সুদ আর ঘুষের বয়ানের কারণে কেউ যদি মরে, মসজিদের ইমাম ভালো না, মাদ্রাসার মুহতামিম ভালো না, বিদায় করে। এই কথাটা ইয়াদ রাখবেন। বিলে আমরা মসজিদের ইমাম জায়গায় থাকবে, মাদ্রাসার হুজুর জায়গায় থাকবে। সুদখোর আর ঘুষখোরকে মসজিদের সভাপতি আর সেক্রেটারি, কেশিয়ার পদ থেকে জুতার বাড়ি দিয়া বিদায় করব, বলেন ইনশাআল্লাহ। এই মুসলমান সুদখোরের পক্ষে যাবেন না ইমামের পক্ষে যাবেন? বলেন বলেন, সুরে বলেন। সুদখোরের পক্ষে না ইমামের পক্ষে? ঘুষখোরের পক্ষে না ইমামের পক্ষে? ইমামের পক্ষে থাকবেন, হকের পক্ষে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন। হক সত্যের পক্ষে থাকলে ঈমানওয়ালা আল্লাহওয়ালাদের সাথে আছে কি? আর হুজুরে বলেন না, কি আছে? এ মুসলমান বাবা আমার, সেই কথাটা বলতেছিলাম, বড় একজন সুদখোরের নাম হাবিব আজম। সে যখন একদিন ঘর থেকে বের হলো, ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে রাস্তা দিয়ে ছোট ছোট বাচ্চারা খেলানেলা করে। এই খেলানেলার ভিতর দিয়া হঠাৎ করে একটা ছোট বাচ্চা, 5-7 বছরের বাচ্চা ডাক দেয়া বলে, এই রাস্তার থেকে সরে যাও, আমাদের এলাকার সবচেয়ে বড় সুদখোর আসতেছে। ওই সুদখোরের গায়ের বাতাস লাগলে আমরাও সুদখোর হয়ে যাবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। হে নবীর উম্মতের দল, 5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা রাস্তায় যখন খেলানেলা করি, আসরের নামাজের পরে বিকাল টাইমে দেখবেন বাচ্চারা খেলে কি খেলে না? খেলনা খোলে না? বাচ্চারা তখন খেলতে শুরু করে দেয়। মুসলমান বন্ধু আমার, এর ভিতর দিয়া যখন এই কথাটা শুনলো, সামনের দিকে না গিয়া ঘরের পিছনের দিকে চলে গিয়া ঘরের ভিতরে ঢুকে, ঘরের ভিতরে ঢুকে নীরব একদম বসে আছে, কথা বলে না। স্ত্রী ডাক দা বলে, কি ব্যাপার, কথা বলো না কেন? জবাব দেয় না, কথা দেয় বলে না। মাথা বড় গরম হয়ে গেল।
আমাকে এলাকার ছোট ছোট বাচ্চারা ঘৃণা করে, ব্যাপার কি? এই কথা চিন্তা করে করে আপনার ধরনের নসিরগঞ্জ মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে গেছে, গিয়া কয়, হুজুর আমি যখন ঘর থেকে বের হলাম, এই রাস্তা দিয়ে বের হলাম বাজারে যাওয়ার জন্য, বাজারে যাওয়ার সময় এই রাস্তার পাশে যাওয়ার পরে আমাকে এলাকার ছোট বাচ্চারা ডাক দেয় বলে, আমাদের এলাকার সুৎকুর আসতে রাস্তার থেকে সরাইয়া দাও। এই কথাটা বলার পরে রাস্তার থেকে এই বাচ্চারা সরে গেল আর বলতে শুরু করে, দেয় এলাকার সুৎকুরের গায়ের বাতাস যদি আমাদের গায়ে লাগে আমরাও সুৎকুর হয়ে যাব, রাস্তার থেকে সরে যাও। এই কথাটা যখন বললো, আমি আর সামনে না গিয়ে পিছনের দিকে চলে ঘরে চলে আসলাম। আমার মাথাটা নষ্ট হয়ে গেছে, আমাকে ঘৃণা করলো। এর মুমিন, একটু ভালো করে এই কথাটা একটু ইয়াদ রাখবেন। এমনি যখন পিছনে চলিয়া ঘরে যায়, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে যখন এই কথাটা শুনলো, শোনার পরে মসজিদের ইমাম ডাকতে বলে, শুনো, তোমাকে ছোট বাচ্চারা শুধু ঘৃণা করে নাই, আল্লাহ বলে সুৎকুরের উপরে লানাত, নবী বলে সুৎকুর সাদের ধ্বংস হয়, সাহাবী বলে সুৎকুর আদাদের ধ্বংস হয়। এরই মুসলমান বাবা আমার, এই সময় নবীর হাদিস কানা শোনায়া দেয়, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা وموكله وكاتبه وشاهديه وقاله سواء। এমনি ইমাম সাহেব মাদ্রাসার মুতামিম ডাক দিয়ে বলে, শুনো, সুৎখোরের উপর আল্লাহর পক্ষ থেকে লানত, নবীর পক্ষ থেকে লানত, ফেরেশতাদের পক্ষ থেকে লানত, আল্লাহ ওয়ালা মানুষের পক্ষ থেকে লানত। এ মুসলমান বাবা আমার, সুদ যারা খায় তারা যেমন অপরাধী, সুদ যারা দেয় তারা অপরাধী। নবী বলে, যারা সুদ খায় তারা যেমন অপরাধী, যারা সুদের সাক্ষী দেয় তারাও সমান অপরাধী। মুসলমান বাবা আমার, সুদের সাক্ষী দেনেওয়ালা জমিনে আছে না নাই? বলেন না। অথচ মুসলমান সুদের সাক্ষী দেনেওয়ালা জাহান্নামে যাবে, সুদখোরও জাহান্নামে যাবে, সুদ দেনেওয়ালাও জাহান্নামে যাবে। এই কথা যখন বললেন, এমনি মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর আমাকে একটু বলে দেন, আমি এই এখন কেমনে জানি আল্লাহর আযাব থেকে বাঁচি, গজব থেকে বাঁচি। কত সুদখোর আর ঘুষখোর জীবনে দেখলাম, সুদের টাকার কারণে বড় ধনী হয়ে গেল, আপনার বানসিরগঞ্জ বাজারে ভিটা কিনলো, আপনার বাসা বাড়ি বানাইলো, আল্লাহ এমন একটা গজব দিছে, এক গজবে সব শেষ হয়ে গেল। এমন খবর আছে না নাই? কথা বলে আছে না নাই? এই মুসলমান বাবা আমার, এই কথাটা বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দিই। বেলুন ছিলেন আপনারা, বেলুন দেখবেন এটার যে তুই ফুলান ফুলাইতে ফুলাইতে উপরের দিকে উঠে, উপরের দিকে উঠে হঠাৎ করে যখন বাষ্প মারিয়া দেয়, একবারে বাষ্পর সাথে সাথে নিচে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে সুৎখোর ঘুষখোরা দেখবেন খালি ফুলে খালি ফুলে, ফেটো ফুলে ফিটো ফুলে, ফুলতে ফুলতে উপরের দিকে উঠে। আল্লাহ এমন এক গজব দেয়, গজব দিয়ে আগুন দিয়া দোকানও জ্বালায়, বাসাও জ্বালায়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? একবারে রাস্তার ফকির হয়ে যায়। কেন? মুসলমান হালালের সাথে হারাম মিক্সচার করার কারণে। আপনি যখন এক কাপ চায়ের সাথে এক ফুটা আপনার গরুর সেনা মিক্সচার করবেন, এই চাটা হালাল না হারাম? জয় বলেন, হালাল না হারাম? এই মুসলমান বাবা আমার, সুদের লেনদেন হারাম, ঘুষের লেনদেন হারাম। এই কথাটা বোঝানোর জন্য আরো সহজে আপনাদেরকে বুঝাই। আপনাদের এই নসিরগঞ্জে টিউবওয়েলের পানি আছে না নাই? কথা বলেন আছে না নাই? টিউবওয়েলের পানি দিয়ে যদি আপনার চা জাল দেয়, সবাই মোহাব্বত করিয়া চা খায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে যখন আপনি গরুর সেনা দিয়ে যদি চা জাল দেন, চা হবে নাকি না হবে না? চা হবে, বলেন চা হবে, কিন্তু চা হলেও কিন্তু খাইবেননি। কথা বলে না? মুসলমান নবীর উম্মত, টিউবওয়েলের পানি দিয়েও চা হয়, গরুর সেনা দিয়েও চা হয়। মুসলমানের সেনা ফরসা আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুসলমান বন্ধু আমার, উপরের দিকে ঢুকায়, নিচের দিকে বাইর হয়। নিচে উপরের দিকে যেটা ঢুকানিটা হলো হালাল, নিচের দিকে যেটা বাহির হয় এটা হলো হারাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত, এই যে আপনি চা বানাইলেন,
ফরসাব দিয়ে যদি চা বানান চা হবে, তবে খাবেন না। কেন? এটা হলো হারাম। এটার প্রতি মানুষের ঘৃণা আছে না নাই? কথা বলে আছে না নাই? এ মুসলমান বাবা আমার, আপনাদের সিরা চিনেননি? সিরা, কারণ আপনি যদি আপনার সিরা পানি দিয়ে ভিজান, এটা ফুলবো কি ফুলবে না? বলেন। ফুলবো, কিন্তু গরুর সেনার ভিতরে যদি দেন তাইলে ফুলবো নি? ফুলবো। কথা বলেন, ফুলবো নি? তাইলে আপনার পানি দিয়ে, টিউবওয়েলের পানি দিয়ে আপনি এটা ভিজাইলেন, এটা ফুললো, এটা আপনি খাইবেন। গরুর সেনা দিয়ে যদি ভিজান, এটা খাইবেন না আপনারা। কেন খাইবেন না? টিউবওয়েলের পানি দিয়ে যেমন ফুললো, এটাও তো ফুলছে, তাইলে খান না কেন? বিলি হুজুর, আমরা এত ব্যাকল নাই, এটা হলো গরুর সেনা, এটা হলো হারাম। কথা বলেন ঠিক না বেটি? এ মুসলমান বাবা আমার, আজ আমার আপনার সমাজের ভিতরে এইভাবে দেখবেন হালাল এটা আপনার বড় পছন্দ করে, সুদকুর ঘুষখোর গরুর সেনার মতো দেখবেন সুদার ঘুষ খায়, খাওয়ার পরে কিন্তু জানিয়া বুঝিয়া খায়, খাওয়ার পরও কিন্তু এটা লিপসা সামালতে পারে নাই। নবী বলে এমন একদিন আল্লাহ ধরবেন, ধরার পরে হালাল সব নষ্ট হয়ে যাবে। এই জন্যই মুসলমান বন্ধু আমার, হাবিবে আজমের কথা স্মরণ আসেনি আপনাদের? হাবিবে আজম বড় সুদখোর। মসজিদের ইমাম সাহেবকে ডাক দে, বলে হুজুর আমি কেমনি এখান থেকে বাঁচবো, আমাকে একটু বলেন। হুজুর ডাক দে বলে, শুনো, তুমি এখান থেকে বাঁচার জন্য তোমার ব্যবস্থা হলো একটাই। এই ব্যবস্থা হলো, যার কাছ থেকে যেই পরিমাণ আনছো তাকে একটু ফেরত দিয়া দাও। যদি ফেরত দাও আর মানুষের কাছ থেকে মাপ চেয়ে নাও, বান্দা যদি মাফ করে দেয় আল্লাহ মাফ করবে, বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। কারণ বান্দার হক বান্দাই মাফ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান বাবা আমার, সুদখোর ঘুষখোরের দলেরা দেখবে সুদের টাকা না দিলে গলায় গরিবরে ফানা দিয়ে ধইরা টাকা উদ্ধার করে আনে। কথা বলে আছে না নাই? এর ভিতরে আশা একটা ব্যাংক আছে না নাই? বলেন, গ্রামীণ ব্যাংক আছে না নাই? এ মুসলমান, এই ব্যাংক গুলাতে মানুষ কিস্তি উঠায় আনে, ধনী মানুষ না গরিব? কথা কয় না? জোরে বলে, জোরে বলে, ধনী না গরিব? মুসলমান নবীর উম্মতের দল গরিব মানুষ গুলা কিস্তি উনায় আনে, কয়েক দিলাম 30,000, সপ্তাহে দিবে 500 টাকা। একটা গরিব মানুষ সপ্তাহে 500 দিতে পারে না। 2 সপ্তাহ হয়ে গেল, 3 সপ্তাহ হয়ে গেল, 4 সপ্তাহ হয়ে গেল, কত হলো বলেন? 2000। কত হলো? 2000 টাকা হয়ে গেল। যেই মানুষটা 500 সপ্তাহে দিতে পারে না, এই মানুষটা 2000 টাকা দেওয়ার সামর্থ্য আসেনি। কথা বলেন না? না না। তখন দেখবেন না দিতে পারার কারণে তার বাড়ির ভিতরে একটা গরু আসিল, কয় না দিতে পারলে গরুটা দিয়া দেয়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই মুসলমান নবীর উম্মত, তাইলে বোঝা গেল কিস্তির নামে মানুষের সাথে একটা পাগলামি করা হয়, মাতলামি করা হয়। আল্লাহ বলে, দুনিয়াতে তুমি মানুষের সাথে মাতলামি করলা, মানুষের সাথে পাগলামি করলা। আল্লাহ বলে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলে, শয়তানের মতো তুমি মাতলামি করলা, শয়তানের মতো তুমি তাকে ধোঁকা দিলা। এই মুসলমান নবীর উম্মত, দুনিয়ার মানুষকে এইভাবে তুমি মাতলামের মতো মাতলামি করবা, আল্লাহ জানায় দে হাসরের মাটি তোমাকে আল্লাহ পাগলের মতো, মাতলামির মতো, শয়তানের মতো আল্লাহ তোমাকে উঠাইবে। এই জন্যই মুসলমান বন্ধু আমার, গরিবরে বড় লাভ দেখায়। 30,000 টাকা নিয়া তুমি ব্যবসা করো, এই লাভ দেখাইয়া শেষ পর্যন্ত গরিব মানুষ, রিস্কাওয়ালা মানুষ, অসহায় মানুষ, এই মানুষটাকে একবারে রাস্তার ফকির বানায়া সারে। কথা বলেন ঠিক কিনা? যদি বুঝেন জবাব দেন, কিস্তি আনা হালাল না হারাম? আপনাদের এলাকার জন্য বুঝে হালাল। জোরে বলেন, জোরে বলেন। এ মুসলমান নবীর উম্মত, সুদ যেমন হারাম, এই কিস্তিও একটা হারাম। শুধু কিস্তি দেয় না, আবার পুরুষরে দেয় না, মহিলা আসতে হবে। কথা কয় না? পুরুষ গেলে দেয়, তোমার বউরে ফাটাও, আর নাইলে হবে না, কয়টা মহিলার হারবার। একটা হলো সুদ হারাম, আর একটা হলো মহিলার পর্দা হারাম হালাল। কথা বলে ঠিক কিনা? পর্দা লঙ্ঘন করার কারণে আরো বড় গুনাহ হলো। শুধু পর্দা লঙ্ঘন করার কারণে গুনাহ নয়, এমনি স্যারের সামনে গিয়া বললেন সালাম আলাইকুম, সালাম আলাইকুমের বয়ান আমি আপনাদের কিছুদিন আগে করে গেছি। এই জন্যই বলবো না মুসলমান বন্ধু আমার,
একটা হলো আল্লাহর বিধান পর্দা লঙ্ঘন করা হয়, পর্দা মানা হয় নাই। মুসলমান নামাজ পড়া যেমন ফরজ, পর্দার বিধানও মানা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান বন্ধু আমার, হাবিবে আজম মসজিদের ইমাম সাহেবকে ডাকতে বলে, হুজুর আমি কেমনে আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচতে পারবো? এমনি ডাকতে বলে, বাঁচার জন্য যার ঘর থেকে যে পরিমাণ অংশ দিয়া দাও, এবার বাড়িতে গেছে যেই পরিমাণ সম্পদতে আস্তে আস্তে দেওয়া শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন না? এবার যখন ঘর থেকে নিয়া আপনার ফালোয়ের জন্য দিলা, এরপরে একজন্য ডেক্সি দিলা, আরেকজন আপনার ঘরের টাকা দিলা। বউ কি ব্যাপার, আমার জামাই মনে হয় পাগল হয়ে গেছে কি? হয় কি হয়েছে? এই ঘরের গুলা মানুষকে দিয়া দাও কেন? হয় দেওয়া দেওয়ার কারণ হলো এই মালিক আমি নয়, এই মালিক ছিল আব্দুর রহমান, আর আমি তার কাছ থেকে টাকা নিয়ে এগুলা বানাইছি, এই জন্য এগুলার ঘরে রাখা হবে না। আস্তে আস্তে মোটামুটি সব যখন দিয়া দেয়, এরপরে দিয়ে দেওয়ার পরে এমনি ঘর থেকে বের হয়ে চলে যায়। চলে একটা পাহাড়ের উপরে জঙ্গলের উপরে যায়। পাহাড়ের উপরে জঙ্গলের উপরে গিয়া আসমান আর জমিনের মালিক আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ জীবনে কত সুদি লেনদেন করলাম, ঘুষি লেনদেন করলাম, আয় আল্লাহ আমাকে এলাকার শিশু বাচ্চারা পর্যন্ত আমার ঘৃণা করে। তোমার নবী বলেছেন আমাদের উপরে লানত হবে, তুমি বলেছো সুদখোররা ধ্বংস হয়ে যাবে। আয় আল্লাহ না বুঝে সুদি লেনদেন করলাম, ঘুষি লেনদেন করলাম, তোমার কাছে মাপ চাই মালিক, তুমি মেহেরবানি করে মাফ করে দাও। এইভাবে যখন কান্না করতে শুরু করে দেয়, এইদিকে করে খাবার নাই, ছেলেদের খাবার নাই, মেয়েদের খাবার নাই, স্ত্রীর খাবার নাই। যেদিন ঘরে আসে বাড়িতে ফজরের নামাজের পরে আসার পরে, মুসলমান বন্ধু আমার, এমনি স্ত্রী ডাকতে বলে, স্বামী ঘরের ভিতরে খাবার নাই, যা ছিল সব মানুষকে দিয়ে দিচ্ছেন, এবার ঘরের ভিতরে কিছুই নাই, একটু দয়া করে মেহেরবানি করে ঘরে কিছু আনেন। স্বামী ডাকতে বলে, শোনো আমি দুনিয়ার এমন একজন মালিকের ডিউটি করি, এমন এক মালিকের চাকরি করি, যেই মালিকের ডিউটি, যেই মালিকের চাকরি আমি করি, সেই মালিক 1 মাস পূরণ না হওয়ার আগ পর্যন্ত আমাকে বেতন দিবে না। 1 মাস পর্যন্ত কষ্ট করে তোমার চলতে হবে। এইভাবে যখন বলতে বলতে ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা নাই, তেল যদি আনে সাবানের ব্যবস্থা নাই, সাবান আনলে চাল নাই, পেঁয়াজ নাই, রসুন নাই। স্ত্রী ডাকতে বলে, স্বামী আমার সংসার চালানো বড় কষ্ট হয়। ঠিক আছে 1 মাস চলতে হবে। এইভাবে বলার পরে স্ত্রী মাঝে মধ্যে গ্রাম মহল্লার ভিতরে দেখবেন মাঝে মধ্যে ওই ঘর থেকে পেঁয়াজ একটা আনে, ওই ঘর থেকে চাল আনে, ওই ঘর থেকে ডাইল আনে। এমন কিছু আখলাক চরিত্রওয়ালা মেয়ে আমাদের এলাকায় আছে না নাই? ও বাবি আমার একটা পেঁয়াজ দেও, বাবি আমার একটু তেল দাও, ও মা ওই আমারে 100 টাকা দাও, আর না হয় বাবি তুমি আমারে কিছু ডাল দাও। এইভাবে আনিয়া মোটামুটি 29 দিন পর্যন্ত চলার পরে এমনি যখন 29 দিন হয়ে গেল, এই মুসলমান নবীর উম্মত স্ত্রী স্বামীকে ডাকতে বলে, স্বামী আমার 29 দিন পর্যন্ত হয়ে গেল, তোমার মালিককে জানিয়ে দিবা আগামীকাল থেকে যেন কোনো তাল বাহানা না করে। আমাদের সমাজে তাল বাহানা বুঝেননি আপনারা? মালিক যদি বেতন দেওয়ার কথা ছিল 5 তারিখ, হয় তোরে দিমুনে 8 তারিখ, 8 তারিখ এলে হয় আমার একটা বিপদ হয়েছে, তোরে দিমুনে 10 তারিখ। আসে না নাই? কিছু মানুষ আসে না নাই? কারণ অর্থাৎ যা দেন খালি লাগে, তার কর্মচারীর বেতন ঠিক মতো দেয় না। কর্মচারী মাস শেষে ভাই 5,000, আর তার মাসে মালিকের ইনকাম হলো 5 লাখ, কিন্তু 5 লাখ হওয়ার পরও তার পেট ভরে না। কর্মচারীর আছে 5,000, এখন কর্মচারীর তোরে 5,000 দিলে আমার বড় বিপদ হয়, তার 5,000-এর লেগে তার বিপদ শেষ হয় না। আসলে এদের কি আল্লাহ বিপদের উপরে আরো বিপদ দেয়। বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় বুধ এইগুলা নাই। কর্মচারীর টাকা দেখবেন ঠিক মতো দেয় না, একটু সমস্যা আছে, বাতি যা 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস বেতন না দেয়া হয়, বাতি যা আমি একটু অসুবিধা আছি, তোর একটু বিদায় করলে ভালো হয়, 5,000 বেতন দাও, 3 মাস করে দিও, বাতি একটু সমস্যা আছে না নাই? ধরার কথা ছিল বেতন মাসের মাস,
3 মাসের টাকা আজকে হয় 3 মাস পরে আরো দিব। এই গরিব মানুষ অসহায় মানুষটা কান্না করে করে আল্লাহ 3 মাস বড় কষ্ট করলাম, পরিশ্রম করলাম, এরপর আমারে আমার মালিক টাকা দেয় না। আমাদের সমাজে 3 শ্রেণীর গরিব আছে। বলেন কয় শ্রেণীর গরিব? জোরে বলেন না। ফকির গরিব, ফকির গরিব, শ্রমিক গরিব, বেকার গরিব। বলেন কয় শ্রেণীর গরিব আছে? এটা আর একটা আলাদা বয়ান। এই জন্যই আমার মনে ইচ্ছা ছিল এইরকম এই জাতীয় নতুন একটা বয়ান করব, যেহেতু বিষয় দিছে এই জন্য এই দিকে আর গেলাম না। ফকির গরিব হলো সমাজের মানুষ ঠিক মতো যাকাত না দেওয়ার কারণে। বলেন যাকাত দেওয়ার কারণে না না দেওয়ার কারণে। আমাদের সমাজে ধনীরা যাকাত দেয় ঠারে কয়নাও মোটামুটি দিয়া দিছি, বোঝা যায় এটা মনে হয় তারা যে পাও ইউ আছে এমনি লিল্লা দিছে, অথচ আল্লাহ হয় এটা গরিবের ফাওনা তোমার পকেটে তোমার ঘরের ভিতরে এটা দিতা নাই। কিয়ামতের মাঠে এই যাকাতের টাকা তোমার পেটের ভিতরে অজগর সাপ হইয়া কিলকিলি হইয়া হামলাইব। অজগর এই আপনার যাকাতের টাকা এটা তার মাল না গরিবের মাল? কথা কয় না। আরো জোরে বলেন কার মাল? জোরে বলেন, জোরে বলেন কার মাল? ধনীর কাছে আল্লাহ গরিবের পাওনা, ফকিরের পাওনা, এতিমের পাওনা, মিসকিনের পাওনা আল্লাহ যাকাতের মাল লিখে দিলেন, কিন্তু যাকাতের মাল দেয় না। ওইলো যাকাতের টাকা 3 লাখ কয় বাতিজা 50,000 টাকার খবর আনিয়া ওই পশ্চিমের বাড়ির বাবির একটা দে, আমার ওই দক্ষিণের বাড়ির শাশির একটা দে, বেটির খেউ নাই। বুঝা যায় দয়া করে, এটা দয়া না পাওনা? বলেন বলেন, হাসবেন না, ভালো করে বুঝেন। এটা পাওনা না দয়া? পাওনা। কিন্তু পাওনা দিব দয়া করে। আর তার যাকাত হইল 3,50,000 টাকা দিয়া খাবার না, ও মুখে একটা লঙ্গি দিলেন, তো মুখে একটা দিলেন, এটা কোন জাতের যাকাতের সিস্টেম পাইলেন? এটা তো যাকাতের কোন সিস্টেম আর পদ্ধতি নয়। যাকাতের সিস্টেম পদ্ধতি হলো যাকে আপনি দিবেন তাকে আপনি আমানতের সাথে টাকা দেন, টাকা দিলে তার জরুরত পরিমাণ খরচ করে নাকি দেখাইবে। আর না হয় মুসলিম মাদ্রাসায় 5,000 টাকা দিলা, 5,000 টাকা দিয়ে কয় বাজারে ইফতারি পরে মাতিস না আব্দুল্লাহ আজকে মাদ্রাসায় 5,000 টাকা দিছি। কথা আছে না নাই? এটা নিজের টাকা দিছে না যাকাতের টাকা দিছে? দিছে 5,000। একবার আব্দুর রহমানের দোকানে যায়, আবার আব্দুল কাইয়ুমের দোকানে যায়, গিয়া একটার থেকে আরেকদিন, অর্থাৎ এই বাজার কেউ জানার বাকি নাই। আজকে আব্দুল কাইয়ুম ভাই সেবে নসিরগঞ্জ মাদ্রাসায় 5,000 টাকা দিছুন। এটা মাইকিং করার আগে আগে দেখা যায় 22 বই মাইকিং করে লেখছেন। কথাটা ঠিক না বেটি? এই জন্য মুসলমান এইভাবে যাকাতের সিস্টেম নাই। আপনি যাকাত দিলে আল্লাহ আপনাকে মাল দান করেছে, হিসাব করে করে এমন ভাবে যাকাত দিবে যে যাকাতের কারণে আপনার পরিপূর্ণ মালটা পবিত্র হয়। যাকাতের কারণে মাল পবিত্র হয়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্যই নবী বলেন এই সমাজের ভিতরে যদি যাকাতের মাল ঠিক মতো দেওয়া হতো তাইলে সমাজে কোনোদিন একটা ফকির মিসকিন থাকতো না। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই আমাদের সমাজের ভিতরে গরিব মানুষ আপনার গরিব হয়েছে একমাত্র যাকাত ঠিক মতো না দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার 1 নাম্বার কথা হলো ফকির মানুষ আপনার গরিব হলো একমাত্র যাকাত ঠিক মতো না দেওয়ার কারণে। 2 নাম্বার হলো বেকার মানুষ গরিব আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এরই মুসলমান নবীর উম্মত বেকার মানুষ কেন সমাজের ভিতরে বেকার জানো? চাকরি নাই। সমাজের ভিতরে দেখবেন মহিলারে চাকরি দেয়া বলিলে আছে না নাই? কথা বলেন আছে না? স্কুলে মেয়েরা চাকরি করে, স্কুলের ভিতরে পড়ায়। আপনি ব্যাংকে যান, আপনার মহিলারা চাকরি করে। এ মুসলমান বাবা আমার, আপনার স্কুলে কলেজে মাদ্রাসায় অফিস আদালতে এখানে মহিলারা চাকরি করবে না পুরুষে চাকরি করবে? তাইলে যদি বলেন হুজুর মহিলারা চাকরি করে এখানে পুরুষরা করে না, সরকারে এত চাকরি পাইবে কোথায়? পুরুষদেরকে চাকরি দেওয়ার, মহিলাদেরকে দেওয়ার কথা নয়, চাকরি দিবে শুধু পুরুষদেরকে। তাই পুরুষদেরকে চাকরি দিলে একটা সমাজের পুরুষও বেকার থাকতো না। আর এই পুরুষকে চাকরি না দেওয়ার কারণে জামাই হলো বেকার। বউ দেখবেন স্কুল থেকে এখন কি করছো সারাদিন ঘরের ভিতরে, রান্না করতো না। রান্না পুরুষের কাজ না মহিলার কাজ?
এখন মহিলায় রান্না করলা না, খাওয়ার আছে না নাই? আমি মাসে 20,000 টাকা বেতন পাই, তুমি এমন এক জামাই তোমার একটা হওয়া নাই, অর্থাৎ তোমারে আমি আরো উল্টা চালানো লাগে। তাইলে বোঝা গেল আল্লাহ পুরুষরে তোমার পুরুষরা চাকরি দাও, আর আমাদের সমাজের নাস্তিক বেঈমানরা হয় মহিলাদেরকে নিয়া ঘর থেকে বের করে বেপরদা বানাইয়া সমাজের ভিতরে জিনা করাও। নাউজুবিল্লাহ জুড়ে বলে। এই জন্যই মুসলমান বন্ধু আমার, আজ সমাজের ভিতরে স্বামী স্ত্রীর কাছে খুব অবহেলিত। কথা বলেন ঠিক না বেটি? খুব বেশি অবহেলিত। কেন একটা হাত দাম দেয় না, রুজি হরি আমি আর তোমার না খাওয়াই, আর তুমি লম্বা লম্বা কথা হইবা, যাওয়ার সময় দেখবেন বউরা হয় জামাই রে হয় আমার এই খাবারটা দুইয়া দিও। কথা বলেন ঠিক না বেটি? জামাই দুইয়া দেওয়ার কথা না বউ দুইয়া দেওয়ার কথা? এখন দেখা যায় বউরে দেয় জামাই দাদা এইগুলা তুমি হইল, কারণ এই কাজ তোমার। তাইলে সমাজের ভিতরে ছেলেরা বেকার হয়েছে একমাত্র আমাদের সমাজের রাষ্ট্রের প্রধানের কারণে। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে চাকরি দেয়, পুরুষদেরকে চাকরি দেয় না। একটা হলো শ্রমিক বেকার গরিব, আরেকটা হলো আপনার ফকির গরিব, আরেকটা হলো শ্রমিক গরিব। কারণ শ্রমিক কাজ করানোর পরে তার রোজ হলো 1000, নিয়ে দেয় 300 টাকা, অর্থাৎ তারে দয়া করলো। 300 টাকা পাওয়ার পরে তেল নিত না, পেঁয়াজ নিত না, রসুন নিত, কিছুই না। এর নবীর উম্মতের দল, একটু ভালো করে কথাটা খেয়াল রাখবা। এই যে দয়া আর মায়া করলাম, এইবার চিন্তা করে দেখলা না, কারণ তুমি কেমনে দয়া করলা? তের বেদার রোজ আছে 1000 টাকা, কিন্তু নবী বলে যারে দিয়া তুমি কাজ করাইবা তার কি পরিমাণ জরুরত আছে এইগুলাকে তার কাছ থেকে জানিয়া এই পরিমাণ তার পরিশ্রমিক তাকে তুমি দাও। কিন্তু তোমার তার মজুরি ছিল 1000, দিলা 300, 400, 500, তার উপরে জুলুম হলো না ইনসাফ হলো? খুব কম জুলুম, হ্যাঁ না ডাবল আসেনি আপনার? ফজরের পরে খামো লাগায়, এরপরে কয় যদি 3টার সময় চাষা যায় বাতি যাইটা কি, তাহলে এখনো তো জোরের আদান হইছে না। আছে না নাই? কথা বলে আছে না নাই? অর্থাৎ খালি খাম করো, খালি খাম করো, নমাজেরও টাইম দেয় না, সময় দেয় না। আমাদের সমাজে আছে না নাই? কথা কর মাগরিব পর্যন্ত করো, মাগরিব আজান হোক। এর নবীর উম্মতের দল, তুমি টাকাওয়ালার যেমন একটা জান, একটা গরিব শ্রমিকেরও জান। তুমি কথাটা চিন্তা করলা না? আমি 10 মিনিট কাজ করতে পারি না, মানুষটা ফজরের পর থেকে নিয়ে এই পর্যন্ত মানুষটা কাজ করে, এই মানুষটার উপরে কেমনে জুলুম করি? আল্লাহ বলে দুনিয়াতে জুলুম চলবে, এই জুলুমের ফলাফল একদিন পেয়ে যাইবা। অতএব গরিব শ্রমিক মানুষের অধিকার ঠিক মতো আদায় করা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই মুসলমান বাবা আমার, আজ আমাদের সমাজের ভিতরে কয় শ্রেণীর গরিব আছে বলেন? বলেন, সুরে বলেন না। ফকির গরিব, শ্রমিক গরিব, বেকার গরিব, বলেন কয় শ্রেণীর গরিব আছে? শ্রমিক গরিব, বেকার গরিব, ফকির গরিব। শ্রমিক গরিব হলো মালিক ঠিক মতো টাকা না দেওয়ার কারণে, বেকার গরিব হলো সরকার ঠিক মতো চাকরি না দেওয়ার কারণে, ফকির গরিব হলো একমাত্র সমাজের ভিতরে আমার আপনার ধনীরা ঠিক মতো যাকাত না দেওয়ার কারণে। মুসলমান নবীর উম্মতের দল, যেই কথাটা বলতেছিলাম স্মরণ আছে না আপনাদের? ওই মহিলা একবার ওই ঘর থেকে পেঁয়াজ আনে, তেল আনে, রসুন আনে, 1 মাস পর্যন্ত 29 পর্যন্ত যখন হয়ে গেল, এমনি স্বামীকে ডাক দেওয়া, বলো স্বামী আগামীকাল 30 তারিখ তোমার মালিককে বলে দিবা কোনো তাল বাহানা যাতে না করে। স্মরণ আছে না আপনাদের? মুসলমান বাবা আমার, তাল বাহানার কথা বলিয়া বলে আগামীকাল তোমার মালিককে বলে দিবা ঠিক মতো যাতে বেতন দেয়। এই কথাটা বলার পরে মুসলমান বাবা আমার 1 মাস তখন 30 দিন হয়ে গেল। ওই আল্লাহর বান্দা শুকর হাবিব আজম পাহাড়ের উপরে উঠে, জঙ্গলের উপরে উঠে, যখন কেউ নাই, সব মানুষ ঘুমায়া যায়, সেই সময় ডাক দেয় বলে আল্লাহ, দুনিয়ার সব ঘুমায় গেছে, আপনার পশুরা পর্যন্ত ঘুমাইয়া গেছে, সমস্ত পাখিরা পর্যন্ত ঘুমাইয়া গেছে, কেউ আর জাগ্রত নাই। আমি তোমার দরবারে আসলাম, তুমি ছাড়া আর কেউ নাই। আয় আল্লাহ,
আমার স্ত্রী বলেছে কোনো খাবার নাই, কিছুই নাই বেতন দেওয়ার জন্য। আমি তো দুনিয়ার মালিকের কোনো কাজ করি নাই, দুনিয়ার মালিকের কোনো ডিউটি করি নাই। এইভাবে যখন কান্না করি আর বলি, মুসলমান বন্ধু আমার, কে জানি তার ঘরের ভিতরে আসলো। ঘরের ভিতরে আসার আগে আগে মুসলমান নবীর উম্মতের দল ফজরের নামাজের পরে আসার সময় কাদের উপরে উঠাইয়া এক বস্তা বালু উঠাইছে। বালু উঠাইয়া যখন দরওয়াজার সামনে হাজির হয়, দরওয়াজার সামনে হাজির হয়ে যাওয়ার পরে বালুর বস্তারা কাট থেকে পালাইয়া ঘরের ভিতরে প্রবেশ করলো, ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে ঢুকার পরে এমনি দেখে ঘরের ভিতরে বড় সুন্দর সুন্দর খানার আয়োজন সাজানো আছে। সুবহানাল্লাহ যারা বলেন না, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল হাত পাও সুন্দর করে ধরে খানা খাইলো। খানা খাওয়ার পরে ডাক দেয়া বলে, স্ত্রী এই খানা খুই পাইছো তো মজার খানা। ডাক দেয়া বলে, তোমার খানা কে দিছে তুমি জানো না? বলে না, আমি তো জানি না। বলে এই খানা তোমার মালিক দিছে। সুবহানাল্লাহ বলেন না, আরো আসতে হন সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মত ওই সুৎকুর হাবিবে আজম ডাক দেয়া বলে, আমার মালিক কে খানা দিছে? বলে তোমার মালিক খানা দিয়া বলছে। এই খানাটা এমন খানা, বলেছে আপনাকে এই খানা দেওয়ার পরে 1 মাসের খানা দিয়েছে, আবার 1 মাসের চলার জন্য খরচের টাকাও দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলা। টাকা দিয়ে বলছে মালিককে বলবেন, কারণ আগামী মাস থেকে যদি আপনার ডিউটি আর একটু বালা হয় তাইলে আগামী মাস থেকে বেতনটা আরো বাড়ায় দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মুসলমান নবীর উম্মত এই কথা বলার পরে হাবিবে আজম স্ত্রীকে ডাক দা বলে, ও স্ত্রী, কারণ আমি এমন এক খানার কথা তুমি আমাকে বললাম, অনেক খানা দিলা, আমি তো দুনিয়ার কোন মালিকের ডিউটি করি নাই, আমি এমন এক মালিকের ডিউটি করি। সেই মালিক হলেন আসমানেরও মালিক, জমিনেরও মালিক। ওই মালিককে দেখি নাই, পাহাড়ের উপরে গিয়া জঙ্গলের উপরে গিয়া না ঘুমাইয়া আমি মালিকের দরবারে তওবা করি, কান্না করি, আল্লাহর কাছে তওবা করি। ওই মালিক এত সুন্দর খাবার দিয়েছে, আমি একে সুদি লেনদেন করলাম, ঘুষি লেনদেন করলাম, আমি একে বুঝি না আমার মালিককে এত সুন্দর খানা দিতে পারে। আমার সুদের ভিতরে শান্তি ছিল না, আমার ঘুষের ভিতরে শান্তি ছিল না, আজ আমাকে মনে মালিক এত সুন্দর খানা দিয়েছেন। এই মুসলমান বাবা আমার ডাক দেয়া বলে, আমি দুনিয়ার মালিকের ডিউটি করি না, যার ডিউটি করে ওই মালিকের নামটা জোরে বলেন কে? আরো আসতে বলেন না কে? এই মুসলমান বাবা আমার রিজিকের মালিককে জোরে বলেন। মুসলমান আমাদের রিজিক সুদের ভিতরে নয়, ঘুষের ভিতরে, চুরির ভিতরে নয়, আমাদের রিজিক বাটপারি আর সিটারের ভিতরে নয়। মুসলমান নবীর উম্মতের দল আল্লাহ জানায় দে, মানুষ সৃষ্টি করার আগে, দুনিয়াতে মাখলুক পাঠানোর আগে আল্লাহ তার বান্দার রিজিক দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান বাবা আমার, তুমি সুদের টাকা আর ঘুষের টাকা দিয়ে তুমি রিজিক তালাশ করো। আল্লাহ বলে না না, সুদের টাকার ভিতরে রিজিক নয়, ঘুষের টাকার ভিতরে রিজিক নয়। আল্লাহ বলে, বান্দা তুমি নামাজ পড়ে আমি আল্লাহকে বলো, নামাজ পড়ে আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ঘরের ভিতরে রিজিক পৌঁছায় দিব। মুসলমান নবীর উম্মত, কথায় কথা লম্বা হয়ে যায়, এই কথাটা বোঝানোর জন্য ছোট্ট করে একটা উদাহরণ দেই। আল্লামা বরুণ আর মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণী ছিলেন আপনারা। এ মুসলমান বাবা আমার, আল্লাহর বান্দার ঘরে গিয়া দেখো খাবারের অভাব নাই। বাংলাদেশের কোন এমপিও না, কোন মন্ত্রীও না, চেয়ারম্যানও নয়, মেম্বারও নয়, গিয়া দেখো তাদের খাবারের অভাব নাই। আল্লাহর বান্দাদের জন্য মানুষ খাবার নিয়ে যায়। নসিরগঞ্জের মানুষ সুন্দর করে আলুর ফসল করেছে, 20 কেজি আলু নিয়ে মুফতি সাহেবের কাছে বলে, হুজুর আলু আনলাম, দেশি দোয়া করবেন। এর মুসলমান নসিরগঞ্জ থেকে আলু নিয়ে কয়ে দোয়া করার জন্য। এর দ্বারা কি প্রমাণ হয় এই 20 কেজি আলু নসিরগঞ্জ থেকে কে পাঠাইছে? আজ থেকে নসিরে বলেন কে পাঠাইছে? মুসলমান বন্ধু আমার, তাদের ঘরে যদি আল্লাহ খাবার দিতে পারে,
আমাদের ঘরের ভিতরে আল্লাহ খাবার দেওয়ার ক্ষমতা আছে না নাই? কথা বলে আছে না নাই? মুসলমান বাবা আমার, সুদী লেনদেন ঘুষি লেনদেনের ভিতরে শান্তি নাই। সুদী লেনদেনের কারণে দুনিয়ার মানুষ তোমাকে ঘৃণা করে, রহমতের ফিরিস্তা ঘৃণা করে, ছোট বাচ্চারা পর্যন্ত ঘৃণা করে। তুমি মনে করলা সুদের টাকা ঘুষের টাকার কারণে বড় দামি হয়ে গেলা। না না না, সুদ খাইয়া সারা জীবন আল্লাহকে ডাকবেন, আল্লাহ ডাক শুনবে না। ঘুষ খাইয়া আল্লাহকে ডাকবেন, আল্লাহ ডাক শুনবে না। ঘুষ বুঝেন আপনারা? ঘুষের অর্থ হলো দুই ভাইয়ের যদি দরবার হয়, দুই চাচা ভাতিজার যদি দরবার হয়, দরবার হওয়ার পরে দেখবেন আপনার এলাকার একজন ঘুষখোর সর্দার আছে। আপনাদের এলাকায় নয়, অন্য এলাকার কথাই বলি। এলাকার ঘুষখোর রাত্রে 10টার পরে বাড়িতে গিয়া হয়, ভাতিজা আমার তো তোর টেনশনে ঘুম নাই। কথা কয় কি না? টেনশনে ঘুম নাই। কি হইছে? কয় এই দেখ আমি কাল বিচার, এই বিচারটা জানি কোন দিকে যায়, এইটা নিয়ে বড় টেনশন আছি, বড় ফেরাসানি আছি। এই সমস্ত কিছু নেতা খেতা সমাজে আছে না নাই? কথা বলে আছে না নাই? এই সব কিছু হইয়া চা খাইয়া এরপরে আওয়ার সময় হয় বাতিজা আরেকটা কথা হইলাই, না হইলে তো হয় না। এই সময় দেখবান মাঝে মধ্যে খানো খাদ্য হয়। কথা বলেন ঠিক কিনা? খান খাদ্য হয় বাতিজা কেমনে কইতাম, দেখি তো তুমি বড় গরিব মানুষ, না হয়ে তোমার উপায় নাই। বিলে চাচা কি খাও? বিলে ওই দিক কিছু আসুন নানি, ইতারে কিছু না দিলে তো বুঝে না। বিলে চাচা কিতা করতাম? বিলে আচ্ছা ইতারে তো বেশি লাগে, 5 দিলাও। কত? জোরে বলেন না, সবাই বলেন না কত? 5 লইয়া ফোহরের সুবিধা আইয়া পরের দিন সকালে 10টার সময় বিচারও গেছে। বিচারও দেওয়ার পরে এখন মোটামুটি 5-এ কিছু কথা হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার মুরব্বী কথা কয় না 5-এ? জোরে বলেন, আরো জোরে বলেন। এরপরে দেখা যায় লক্ষণ খারাপ। ওই যে আপনার চাচা বাতিজা আছে, বাতিজা এখন আঁকতে দেখা যায় ইশারা দিয়ে বাতি একটু ঘরে যা। এরপরে বাতিজা ঘরে গেছে, ঘরে যাওয়ার পরে কয় বাতিজা লক্ষণ তো বড় খারাপ, আমার কাছে দেখা যায় সুবিধাজনক নাই, ওই দিকে মনে হয় চলে যাইব। বিলে কি করতাম? বিলে এখানে যদি কিছু দিলাম যায় তাইলে ফাল্টে যাবো কি? এখানে দেওয়ার অর্থ হলো তুমি এখানে যদি মোটামুটি 10 দাও, কত দাও? আর আসতে হবে কত দাও? 10 দাও। এখন 10 আনার পরে এখন দেখা যায় চাচাইয়া বইয়া আগে মোটামুটি উঠতেছে, কিছু কথা হয়, এখন খালি নিচের দিকে যায়, নিচের দিকে খাইয়া মাঝে মধ্যে দেখা যায় 10-এর দিকে যায়, 5-এ আর কথা হয় না। অর্থাৎ 10-এ 5-রে গিলি লাইছে। কথা বলেন ঠিক কিনা? এখন কি ব্যাপার? প্রথম দেখলাম বাতিসা চাচা আমার পক্ষে কথা কই, এখন দিয়ে আর কথা কই না। ইটা তো আর বুঝে না 10-এতে 5-রে খাই লিছে। এনে নবীর উম্মতের দল, এই সমাজের ভিতরে কিছু নেতা খেতা মুনাফিক বাটপার সিটার মুরব্বী সমাজে আছে না নাই? মুসলমান বন্ধু আমার, এই জন্যই ভালো করে কদরে হাত রাখবার। সুদের ঘুষের কারণে সমাজের ভিতরে মানুষের উপরে জুলুম করলা। আল্লাহ বলে তুমি জুলুম আজ করতে পারো, আমি আল্লাহ যদি ধরার মতো ধরবো, সেই দিন তোমার জুলুম আর চলবে না, জুলুম ধ্বংস হয়ে যাবে। মুসলমান বন্ধু আমার, সমাজের ভিতরে যত জুলুম করনেওয়ালা সমাজে দেখলাম, আছে না ধ্বংস হয়ে গেছে? বলেন আছে না ধ্বংস হয়ে গেছে? এই মুসলমান বন্ধু আমার, আজ এই সমস্ত মসজিদ মাদ্রাসার ভিতরে ছালায়া নেয়, কিন্তু মাদ্রাসার মুহতামিম সাহেব বলেন, মসজিদের ইমাম বলেন, এরা যদি সত্য পথে চলে, হক পথে চলে, কিন্তু দেখবেন যদি কিচ্ছু না পায়, সব মুহতামিম বালা নাই, খাইতে খাইতে চায় মাদ্রাসারও খাইলেই তো। কথা হই না দিন আপনারা? আপনারা লাহাত নাই তো সারা দেশে আছে, আমরা মুহতামিম বালা নাই, উস্তাদ বালা নাই, অমুক বালা নাই, তমুক বালা নাই। খেনে হুজুরে তো মাঝে মধ্যে কিছু দিই না, যদি সাফানের দিতা মাশাআল্লাহ আমরা মুহতামিম সব বড় বালা। কথা বলেন ঠিক কিনা? এনে নবীর উম্মত, আজ সমাজের ভিতরে হালাল পথে চলার কারণে শান্তি আল্লাহ দান করে, বরকত আল্লাহ দান করে দেয়। এই জন্যই মুসলমান বাবা আমার, আর বেশি কথা বলবো না, 2-4-5 মিনিট কথা বলবো। আসলে আমি খুব বেশি অসুস্থ, খুব বেশি, যারা বলার ভাষা নাই, বুকে প্রচুর ব্যথা। আসার সময় রাস্তা গাড়ি দাঁড় করিয়া ওষুধ কিনে ওষুধ খাইলাম। এরপর আল্লাহ দিয়ে কথা বলা একমাত্র এটা আল্লাহর দয়া আর মায়া ছাড়া কিচ্ছু না। আমি আসার আগেও বলছি কথা বলতে পারবো না, এরপর মোটামুটি ফুল 1 ঘন্টার উপরে হয়ে গেছে, ফুল 1 ঘন্টার উপরে হয়ে গেছে।
এই জন্যই কথা বলি খুব কষ্ট হয়। আজকে 2 দিন ধরে ওই ঠাট্টুলি গত হাল পরশুদিন, আর আপনার ওই দিক নলডরি না কি জানে হয়, খুব প্রচুর ঠান্ডা। আর বয়ানের মধ্যে ঠান্ডার কোনো খবর গাদ দিলে ঘামি যায়, এই শরীর গরম হয়ে গেছে। এই জন্য কিছু নাই, এই দিয়েই ভাবে সারা বছরই চলে। এর ঠান্ডার ভিতরে কথা বলিয়া এখন বুকে প্রচুর ব্যথা কষ্ট হয়। এর মধ্যে 2টা শেষ করে এটা 3 নম্বর। 1 ঘন্টা হয়ে তো 2 ঘন্টা হয়েছি না, ইগনায় 1 ঘন্টা হয়ে গেল 3 ঘন্টা। এই জন্য আর লম্বা কথা না বলে কথা শেষ করে দিব। মিরপুরের হুজুর হয়তো একদম কাছাকাছি এসে গেছেন, হুজুরের বয়ান হবে। যদি হযরত আসতে একটু লেট হয়, আমার সাথে একজন মেহমান আছে, উনি যদি 10-15 মিনিট কথা বলেন, আপনারা চলে যাবেন? যাবেন না তো ইনশাআল্লাহ? আমার খুব কষ্ট হইতেছে, এই জন্য কথা লম্বা করব না। আমার সাথে একজন মেহমান আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, যদি ওনাকে নিয়ে আসেন, মিরপুর হুজুর 10-15 মিনিট লেট হলে ইনশাআল্লাহ উনি কথা বলবেন। ওনার আলোচনা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনারা শুনলে আপনার কাছে ভালো লাগবে, বসবেন। এই জন্য মুসলমান বন্ধু আমার, কারণ আমি তো আপনাদের এই এলাকার মোটামুটি বহু ওয়াজ করলাম। এই কয়েক বছরে মোটামুটি এমন ওয়াজ করছি যে মোটামুটি আজকে আস্তে আস্তে মোটামুটি প্রতি বছরই 15-20টা মাহফিল করা হয়। আর সব জায়গায় এক বিষয় বয়ান করি না, চেষ্টা করি নতুন একটা বিষয় বয়ান করার জন্য। এই জন্য নতুন বিষয় নিয়ে বয়ানে আপনাদের খেদমতে বয়ান করি। এই জন্য আপনারা বড় মহব্বত করেন, আপনাদের খেদমতে আসি, কথা বলি। কথা বলা কোনো মানুষের বাহাদুরি নয়, এটা হলো একমাত্র আল্লাহর দয়া আর মায়া। বলেন কার দয়া মায়া? ওয়াজ করা যেমন আল্লাহর দয়া মায়া, ওয়াজ শোনাও আল্লাহর দয়া মায়া। ওয়াজ আল্লাহ নিজেই করছেন, আমল করতে পারেন। আল্লাহর কসম, তুমি পরিপূর্ণ মুমিন আল্লাহওয়ালা হয়ে যাইবা। যারা আল্লাহওয়ালা হবে তাদের কোনো ভয় আছে? কথা কয় না, কোনো ভয় আছে? এই জন্য মুসলমান বন্ধু আমার, যেই কথাটা বলতেছিলাম, হাবিবে আজমের কথা স্মরণ আছে না আপনাদের? 1 মাস পরে যখনই ঘরের ভিতরে খাবার আসলো, ডাকতে বলে, খাবার কে দিছে? তোমার মালিক দিছে। সুবহানাল্লাহ বলেন না? এমনি ডাকতে বলে, আমার মালিক কে? তোমার মালিককে আমি তো জানি না, আমি তো চিনি না। তোমার মালিক বলছে 1 মাসের ঘরের খাবার দিয়া গেল, আবার 1 মাসের টাকাও দিয়া গেল। সুবহানাল্লাহ জোরে বলেন না? এই মুসলমান নবীর উম্মতের দল এই কথা বলার পরে ডাক দেয়া বলে, এই দেখা বস্তা আনলা, বস্তায় কি স্মরণ আছেন আপনাদের? এই কথা বলার পরে মুসলমান বস্তায় কিছুই না। এই কথা বলার পরে স্ত্রী কয়, না একটু দেখা দরকার। আপনার ঘর থেকে বের হয়ে যখন গেল, যাওয়ার সাথে সাথে এমনি বস্তার মুখটা খুলছে। স্বামী ডাক দেয়া বলে, খুলবা না? এরপরও খুলছে। স্বামী বলে, এটার ভিতরে ভালো আনলাম। কয় না, দেখা দরকার। বলে, এটার বস্তার ভিতরে কি আছে বলেন? সবাই বলেন, জোরে বলেন না, কি আছে? এমনি যখন স্ত্রী বস্তার মুখ খুলল, স্বামী চোখ দিয়ে টপ টপ করে পানি কান্না করে, আল্লাহ বড় লজ্জিত হয়ে গেলাম, শর্মিন্দা হয়ে গেলাম। তুমি না রহমান, তুমি না রহিম। এইভাবে যখন বলতে শুরু করা দেয়, স্ত্রী বস্তার মুখ খুলতে দেরি হয়, তাকায় দেখি পুরা বস্তাটা জানি স্বর্ণে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান বন্ধু আমার, তাইলে বালুর বস্তারে স্বর্ণ বানাইলো কে? জোরে বলে। এমনি আল্লাহ সুদ করে হাবিব আজম ডাক দে বলে, মালিক তুমি এই বালুর বস্তারে স্বর্ণ বানাও, আমি তো জানতাম না। তুমি তো ঘরের ভিতরে আল্লাহ আমাকে সারা খাবার পৌঁছায় দিতে পারো, আমি তো জানতাম না। এবার স্ত্রীকে ডাক দেয়া বলে, স্ত্রী জীবনে যত ভুল করলাম, অন্যায় করলাম, আমি আল্লাহর কাছে তওবা করেছি, তুমি আল্লাহর কাছে তওবা করে দাও। আর জীবনে হারাম পথে চলবো না, সুদি লেনদেন ঘুষি লেনদেন করবো না। এই মুসলমান বাবা আমার এইভাবে কান্না করে আর বলতে শুরু করা দেয়। এইভাবে যখন এখন স্ত্রীও কান্না করে, ছেলেও কান্না করে, মেয়েও কান্না করে, আর বলে, আল্লাহ সুদি লেনদেন ঘুষি লেনদেনের কারণে দুনিয়ার মানুষ বড় ঘৃণা করলো। এ মুসলমান বাবা আমার, শেষ পর্যন্ত হাবিবে আজম একজন আল্লাহর
ওলি হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ বলে। তাইলে আল্লাহ যদি চায় সুদখোর ঘুষখোরের দল মানুষের কাজটা যদি ফেরত দিয়া আল্লাহর কাছে তওবা করিয়া আল্লাহর কাছে মাপ চাইয়া মানুষকে দিয়া আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার বান্দাকে মাফ করার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো মহব্বতে বলেন আছে না নাই? এ মুসলমান বাবা আমার, আল্লাহ সব ক্ষমতার মালিক। আল্লাহ চাইতো আগুনে পানি করতে পারে, পানিতে আগুন করতে পারে। এই ক্ষমতা দুনিয়ার কেউ না, একমাত্র আল্লাহ। এই সুদখোর আর ঘুষখোর ভাইরা আজকে বুঝার পরে বয়ানের পরে তওবা করো, বাড়িতে যাও। তওবা করলে শুধু হবে না, যার কাছ থেকে আনছো ফেরত দাও, যেই পরিমাণ পারো। ফেরত না দিতে পারলে তার ফায়া ধরে মাপ চায় নাও। ভুল করলাম, তুমি যদি আমাকে মাফ না করো, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। এই জন্যই মুসলমান নবীর উম্মত আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচার জন্য সুদ আর ঘুষ ছাড়তে রাজি আছি না নাই? কথা বলেন আছি না নাই? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। আমি একটু আগে বলছি, আসলে আপনারা সুন্দর হয়ে বসছেন। যদি আপনারা নড়াচড়া করেন, ওঠেন, মাহফিলে পরিবেশ নষ্ট হলে এর জন্য সব দায়ভার আমারই নিতে হবে। এই জন্য আমি অসুস্থতার কারণে বড় কষ্ট হয়, বুকে ব্যথা। এরপর আপনাদের খেদমতে ঘন্টার উপরে বয়ান করলাম। উঠবেন না তো ইনশাআল্লাহ? সামনে আপনাদের হয়তো সিন্নিও আছে, আশা করি সিন্নিও আছে ইনশাআল্লাহ। সিন্নি নিয়ে মিরপুর হুজুরা তো একদম নিকটবর্তী এসে গেছেন, 10-15 মিনিট লাগবে। এই জন্যই সবাই বসবেন, কেউ উঠবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, যেহেতু আপনাদের এই অঞ্চলে আমার খুব বেশি আশা হয়, মোটামুটি আস্তে আস্তে বাড়িঘরের মতো হয়ে গেছে। আপনারাও আমার ভাইয়ের মতো দেখেন, মুরব্বীরা বাতিজার মতো, ছেলে সন্তানের মতো দেখেন। এই জন্য আমার অনুরোধ হলো, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। সুন্দর বয়ান, সুন্দর আলোচনা করবেন। আমার সাথে মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফেজ মাসুম বিল্লাহ সাহেব, উনি দুবাই দেশের বাহিরে থাকেন, দেশে আসছেন, আমার সাথে আসছেন। এই জন্য হযরতের বয়ান হবে, নসিহত হবে। কেউ উঠবেন না ইনশাআল্লাহ। তবে আমরা সুদি লেনদেন, ঘুষি লেনদেন বাদ দিব। আল্লাহর খাঁটি গোলাম হব, নেককার হব, আল্লাহ ওয়ালা হব, কোরআন ওয়ালা হব, সন্তানকে আমল ওয়ালা বানাইব। বলেন আমিন। আজকের মতো কথাই জ্ঞানী শেষ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী 12 তারিখ রংসাফ, চিনেননি আপনারা? 12 তারিখ রংসাফ মাহফিল আছে। সেখানে আমার বয়ান সম্ভবত বাদী এশাই করার চেষ্টা করব। ওই দিন মাহফিল আবার 3টা, এরপর বাদী এশা সেখানে বয়ান করব। আবার দাউদপুর 22 ফেব্রুয়ারি সেখানেও আসবো ইনশাআল্লাহ। আরো কিছু মাহফিল আছে শমশননগর বাজারে 17 ফেব্রুয়ারি। বলেন কত তারিখ? বলেন না, এটা বলে দেওয়ার আগেই তো আমি বলতেছি কত ফেব্রুয়ারি বলেন। 17 ফেব্রুয়ারি শমশননগর বাজার জামিয়া ইসলামী আরাবিয়া মাদ্রাসা, সেখানে আসবেন। শেখ আলী হাসান উসামা দামাত বারাকাতুহু উনিও আসবেন ইনশাআল্লাহ, আমিও আসবো। যারা মহব্বত করেন যাবেন তো ইনশাআল্লাহ? বলেন যাবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন, আগামী দিনের মাহফিলকে যেন আল্লাহ সফল করেন। বলেন আমিন। আজকের মতো বয়ান এখানে শেষ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব আপনাদের খেদমতে বয়ান করবেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।